বেড়েছে নদীর পানি, ভাঙছে তীর, বিলীন হচ্ছে ফসলি জমি ও বসত বাড়ি। উজানের ঢলে হঠাৎ পানি বৃদ্ধি পেয়েছে জামালপুরের নদ নদীতে। একই সঙ্গে বকশীগঞ্জ, দেওয়ানগঞ্জ, ইসলামপুর ও মাদারগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় ভাঙন শুরু হয়েছে। এরই মধ্যে নদীতে বিলীন হয়েছে অনেক বাড়িঘর, হুমকিতে রয়েছে আরও বাড়িঘর ও বিভিন্ন স্থাপনা। সর্বস্ব হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন ভুক্তভোগীরা। 4 বার ভাঙন হইল, একচুল পরিমাণ জায়গা নেই, মেয়ে সন্তান নিয়ে কই থাই কই না থাই, রাস্তার ধারে বাড়ি আছে, ছাপড়া তুলি আছে, যেখানে থাকবো এক চুল পরে জমি নাই, আর কই যে ঘর তুলো বাস সময় দেয়, এই সম্ভব আমার নাই, টেহা পয়সা কিছুই নাই। জায়গা জমি কিনা যে একটা ছাই বাসত বাড়ি করবো এরকম করার মতো সামর্থ্য নাই। সবাই দিন মজুর। শত শত বিঘা জমি নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। মসজিদও নদীতে চলে গেল। গ্রামের মানুষ এখন নামাজও পড়তে পারতেছে না। মানুষ কই যায় থাকা। আরো দ্বিতীয় কথা, আপনার বৃষ্টি বাদলে মানুষ আন্দাবাড়ি করতে পারে না, জোবাফেরা করতে পারে না। পানি উন্নয়ন বোর্ড বলছে ভাঙন ঠেকাতে জরুরি ভিত্তিতে শুরু হয়েছে কাজ। দেওয়ানগঞ্জে ইতিমধ্যে আমরা 4টি প্যাকেজের মাধ্যমে 127 মিটার জরুরি কাজ করেছি। মাদারগঞ্জেও আমাদের একটি চলমান প্রকল্প রয়েছে 6 কিলোমিটার স্থায়ী প্রতিরক্ষা কাজ। যে সকল ভাঙন কবলিত স্থান রয়েছে সেগুলো আমরা পর্যবেক্ষণে রেখেছি এবং রিপোর্ট করেছি। গত এক মাসে নদী গর্ভে বিলীন হয়েছে 4 উপজেলার 5 শতাধিক বসতবাড়ি ও কয়েক হাজার একর ফসলি জমি। সময় সংবাদ, জামালপুর।